এই ফরিদ সাহেব। জি স্যার। অনেকদিন তো জঙ্গলে ঘুরে ঘুরে অনেক তদন্ত করলাম, কেস তো মোটামুটি ভালোই হ্যান্ডেল করলাম, তাই না? হ্যাঁ স্যার, মোটামুটি তো হয়েছে এই কেস। এখন আমাদের ওই যে কালেকশনের কি অবস্থা, কিরকম কি পরিমাণ কালেকশন হয়েছে দেখো তো। দেখি স্যার, আমি দেখি না কালেকশন কত হয়েছে। দেখো আমাদের ফান্ডে স্যার সব মিলে 360 টাকা কালেকশন হয়েছে। 360 টাকা? জি স্যার। এতগুলা কেস হ্যান্ডেল করে 360 টাকা? জি স্যার। এই জায়গায় তো অবশ্য 2 টাকা 5 টাকার কেসে বেশি, 2 টাকা 5 টাকা করে নেওয়া হয়েছে, তাই না? জি স্যার, এলাকার স্যার নির্ভর, আমি তো বলছি অনেক নির্ভর গরিব এলাকা। এই টাকা দিয়ে তো আমাদের অফিসও পরিষ্কার করার কামলাও নেওয়া যাবে না। না স্যার। টয়লেট আর টিউবওয়েল কিভাবে করবো, এইভাবে কি সম্ভব? না স্যার, এইভাবে তো সম্ভব না। এই যে ইনকাম হইতেছে, ইনকাম দিয়ে কাজ হবে না স্যার। বিকল্প কিছু চিন্তা করতে হবে আমাদের, এইভাবে সম্ভব না, ঠিক আছে? না স্যার, এটা বড় অ্যামাউন্ট দরকার আমাদের, এই ছোট অ্যামাউন্টে কাজ হবে না এইভাবে। এটা তো একটা কামলার দামের টাকা হয় নাই। না স্যার, এইভাবে কি সম্ভব? আমি চিন্তাই করে গেলাম, কত ভালো একটা জায়গায় ছিলাম, এই সামান্য ঘুষের জন্য এই জঙ্গলে আমাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। স্যার অনেকদিন ধরে জঙ্গলে আমার পায়খানা প্রস্রাব করতে হইতেছে, বুঝাই তো আমি কি পরিস্থিতিতে আছি। আমি তো স্যার এইভাবে পরিস্থিতি কখন দেন না। এইভাবে তোমার পেছনে মনে হয় কয়েকদিনের মধ্যে আমি অসুস্থ হয়ে যাবো পিছনটা, ঠিক আছে? বুঝছো তো নাকি? না না স্যার, বুঝতে পারছি। তাড়াতাড়ি একটু চিন্তা ভাবনা করো, আমি চিন্তা করতে থাকি, ঠিক আছে? ঠিক আছে স্যার, বিকল্প কোনো চিন্তা পাওয়া যায় না। বিকল্প কিছুই করতে হবে আমাদের। টাকা ইনকামের জন্য যেভাবে হোক আমাদের মিশন আগামী 7 দিনের মধ্যে সাকসেস করতে হবে, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। ঠিক আছে, চলো দেখি অফিসের সামনে কি অবস্থা। ফরিদ সাহেব, জি স্যার। অনেকদিন ধরে তো তদন্ত করতেছি, পড়ছে মাত্র 360 টাকা না? 360 টাকা উঠছে স্যার। এই টাকা দিয়ে তো অফিসের মানে দরজার সামনে পরিষ্কার করতে করতে টাকা শেষ হয়ে যাবে। তাই তো হইব স্যার। অনেকদিন ধরে বারান্দায় ঘুমাইতেছে অফিসের, যে আমি মানে সোফা ছাড়া ঘুমাইতাম না। স্যার আপনার জন্য তো আমার আসলে খুব কষ্ট হয়, আপনি সোফা ছাড়া ঘুমান নাই কোনো সময়। আর এই আমাদের বারিন্দার অফিসের এই বারান্দায় মনে করেন যে সামনে সালা বিছিয়ে ঘুমাইতে হয়, এটা তো স্যার খুব দুঃখজনক। আমার হয়তো স্যার অভ্যাস আছে, অভ্যাস হয়ে গেছে, কিন্তু আপনি তো স্যার এটা আসলে খুব খারাপ লাগে আপনার জন্য। আমার স্যার, আমার পরিবারের অবস্থা তো ভালো না, আমার তো আর্থিক অবস্থা ভালো না যে আপনি ভালো একটা জায়গায়। বুঝতে পারছি তো, এই এলাকায় এতদিন তদন্ত করে 360 টাকা উঠছে, তার মানে কিরকম এলাকায় এত আমি নিজে বুঝতেই পারছি। আমি তো স্যার বুঝতেই পারতেছেন, একবারে নির্ভর এলাকা। এখন যে অবস্থা, আবার মাঝে মধ্যে তদন্ত করতে যায়, আমার মাথারও কিন্তু কাম সারা টিবল নাই দিয়ে মাথা পরিষ্কার করা হয় না, মাঝে মধ্যে পাখিতে হেগে দেয়, মানে আরো কত কিছুতে যে হাগে আমি টের পাই না। এই যে মাথার অবস্থা ভালো না, স্যার আপনি মাথা ধুইতেও পারতাছি না ঠিক মতো, খসখস করে এই যে মাথা। তো মনে হয় স্যার একবারে আপনি আটকে গেছে গা। আর কয়েকদিন থাকলে পরে যাবো, আমাদের তাড়াতাড়ি টয়লেট আর টিউবওয়েলের ব্যবস্থা করতেই হবে। অফিসের অবস্থা তো দেখছো, এই অফিসে আমি ঢুকতে চাই না, খুব খারাপ অবস্থা কাজ করার আগ পর্যন্ত। আমাদের তো স্যার বন জঙ্গলে ঘুরতে ঘুরতে তদন্ত নিয়ে একবারে পাখিতে খালি একবারে মাথার মধ্যে হাগু দেয়। তোমারও কি দিছে? আমার তো দিছে স্যার, স্যার একবার হাড় হয়ে গেছে গা, কঠিন, খুব খারাপ অবস্থা ছিল। খুবই কঠিন অবস্থা, খুবই কঠিন। চলো আমাদের তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে, অফিসে ঢুকবো না আজকেও, আমাদের তাড়াতাড়ি অফিস পরিষ্কারের টাকাই হয় নাই, কিভাবে ঢুকি? অফিসে তো স্যার 10,000 যদি সামনে পরিষ্কার ওই টাকাই তো আমাদের হয় নাই। ঠিক আছে, চলো আমাদের অন্য বুদ্ধি বের করতে হবে। ঠিক আছে চলো। শালা আসলাম সিআইডি অফিসে, শালারা সিআইডি অফিস বন্ধ করে কোথায় গেছে? শালারা বললো 2 দিন পর আমার বদনাটা উদ্ধার করে দেবো। বদনারও ভাবে পাতা দিয়ে আমার পাশা মুছতে মুছতে ঘা হয়ে গেল গা, সারাদের কোনো খোঁজ খবরই দেখতেছি না। ওই ফরিদ সাহেব, জি স্যার। কে জানে চিল্লাপাল্লা করতেছে? স্যার অফিসের সামনে ওই কই আছেন? এই যে স্যার, এই যে আছে, আমি পাশে আছি এই স্যার। পাতা ডাইকে দেন। এই যে স্যার পাতা নেন। আমাদের কি একদিন আমার একদিন ঠিক আছে, মোছা হয়েছে। গেল কোথায়? কি অবস্থা? এই খামোশ, এই ছেলে তুমি চিল্লাইতেছো কেন? তোর তো সাহস কম না, তুই সিআইডি অফিসের সামনে এসে চিল্লাপাল্লা করতেছ। আপনারা বললেন 2 দিন পর আবার বদনা উদ্ধার করে দিবেন, তাতে দিতেছেন না। এই আস্তে কথা বল, তোর বদনার তদন্তেই তো আমরা বের হয়েছিলাম, বদনার তদন্তে বের হয়ে আমাদের আগা পাইছে, একটু তগজালা একটু শান্তিতে হাঁকতেও পারতাছি না। তারপরে আমি হাঁটতে পারতাছ না, তারপরে আমি এই যে এলাকায় পাতা দিয়ে এই করতে হয়, কাম সারতে হয় আমাদের। তুই অফিসের চেহারা দেখে বুঝতেছ না এই বদনার আবার পাতা দিয়ে আমার পাশা মুছতে মুছতে ঘা হয়ে গেছে গা। ওটা তো বুঝছি, আর আস্তে কথা বলবি, তোর না ওই দিন জঙ্গলে গাঁজা গাঁজা খাওয়া অবস্থায় ধরা হয়েছিল। হ্যাঁ স্যার, ওর কাছে তো ওই দিন গাঁজা পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অফিসে এসে চিল্লাপাল্লা করতেছে, ওর তো সাহস কম না।
ওর তো স্যার দেখলে সন্দেহ হয় স্যার। হ্যাঁ ওর কি স্যার একটু আপনারা কি তোর বদনা বদনা 24 ঘন্টার মধ্যে আমরা তদন্ত করে বের করবো যেভাবে হোক। আপনারা এই ফরিদ সাহেব, না জি স্যার। ওইটা পরে আগে আর সার্চ করেন দেখি হ্যাঁ স্যার, অফিসে ওর তো দেখলো স্যার সন্দেহ, আর সার্চ করে একটু দেখি। দেখেন কোন গাঁজা টাজা আছে সময় তো কিনা। গাঁজা পাইছিলাম, হাতের তোর জঙ্গলে ধরছিলাম। হ্যাঁ 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 চেক করেন। ঠিক আছে স্যার, আমি দেখতেছি। স্যার পাইছি। এই এটা তো মনে হয় স্যার হ্যাঁ সবগুলাই তো মনে হয় ভর্তি। সবগুলাই তো মনে হয় গাঁজা ভর্তি আছে। এই ছেলে তোর তো সাহস কম, তো সিআইডি অফিসার সাথে এই গাঁজা নিয়ে তো এখনো খাইতে হবে হ্যাঁ? স্যার। ও তো স্যার মনে হয় ওই খাওয়া বাদ দেনে জঙ্গলে ধরছিলাম, ও তো হ্যাঁ। এখনো রানিং আছে। তোকে না বলা হয়েছে তুই বাড়িতে বসে খাবি, আর তুই গাঁজা তুই খালি গায়ে কেন? আপনারা যে তদন্তের স্বার্থে আমার এই শার্টটা রেখে দিয়েছেন, আমার তার শার্ট নাই, আমি কি করবো? হ্যাঁ ওটা তো তদন্তের স্বার্থে রাখা হয়েছে। ওটা তো স্যার তোর তো- একটা তদন্তের স্বার্থে। তুই আর একটা শার্ট কিনবি না? আমার তো টাকা নাই, আমি গরিব মানুষ, আপনারা জানেন না। তোর গাঁজা কেনার টাকা হয় আর শার্ট একটা শার্ট কেনার টাকা হয় না। আর গাজার যে খাই আমি কি দুঃখে, আপনারা কি বোঝেন না? আমার যখন এখন প্রচন্ড শীত শীত ধরলে পারে, তখন আমি একটা গাঁজা খেলে পারে আমার গরম ধরে যায়। স্যার ভয় কি বলে ছেলে, কথাও তো আবার যুক্তিসঙ্গত আছে। কথা স্যার যত, এটা তো আসলে অপরাধ। হ্যাঁ তুই যা বলছ তুই 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 সিআইডি অফিসে গাঁজা নিয়ে আসত, এটাই তোর বড় অপরাধ। তোর বলা হয়েছিল খাইলেও বাড়িতে বসে খাবি, আর তুই গাঁজা কিনতে পারছ, অথচ তুই একটা শার্ট কিনতে পারস নাই। ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। আজকে যাই তুই গাঁজা কেনা বাদ দিয়ে একটা জামা কিনবি, ঠিক আছে? আচ্ছা ঠিক মনে জানা থাকে। আর সিআইডি অফিসে আসলে ভদ্রভাবে আসবি, এইভাবে আসলে কিন্তু তোকে কঠিন শাস্তি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে যা। আমার বদনাটা দ্রুত তাড়াতাড়ি জাম্বা সম্ভব ই করে দিবেন। ঠিক আছে, তোর বদনার তদন্ত আমরা করতেছি, তুই পেয়ে যাবি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। সমস্যা নাই যা। এই ছেলে তো বেদব। আসলে স্যার বেদব। তুই সিআইডি অফিসারে সালাম না দিয়ে চলে যেতে সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা, ও তো স্যার আসলেই আদব কায়দা কম। কত কম হয়ে মনে হয় স্যার আমার সন্দেহ হইতাছে। আচ্ছা সন্ধ্যা আমরা পরে পাবনি। আচ্ছা যা। যা আজকের মতো যা। এই স্যার হ্যাঁ পরে দিয়ে তো আমার সন্দেহ আরেকটা হইতাছে। আচ্ছা সন্দেহ যে এটা হোক, কুসন্দেহ পরে। তুমি এই যে কয়টা আছে এই জায়গায়? 4টা আছে স্যার, 4টা আছে, 4টা আছে। 4টা আছে, 3টে আর এই যে আরেকটা। 4টা আছে, ও 4টা আছে স্যার। 4টা আছে না? হ্যাঁ 4টা আছে, ওই 4টা আছে। আচ্ছা ঠিক আছে। এই এলাকায় আর কে কে কি গাঁজা খায়, আমাদের এই ধরনের মক্কেল বের করতে হবে। তাদের কাছে গেলে সেল করবা, ঠিক আছে? ছদ্মবেশে সেল করবা, কিন্তু বুঝে না। তুমি যে সিআইডি অফিসার, এটা যেন না বোঝে, এটা সেল দিয়ে যা হয় ফান্ডে জমা করবা। বুদ্ধিটা তো স্যার খারাপ বলেন নাই। একের বুদ্ধি আমি যা করি সব আমার টেকনিক্যাল বুদ্ধি এটা আছে। তো স্যার আসলে একটা ইনকামের রাস্তা। এই বুদ্ধি আছে দেখে আমি সিআইডি অফিসার আর তুমি আমার সহকারী। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। এই কয়টা এই এলাকায় ছদ্মবেশে যে খায় আর কি, তাদের কাছে বিক্রি করে ফান্ডে জমা করা। ঠিক আছে স্যার, জমা করে তারপরে ওদের কাছে বিক্রি করে তারপরে হ্যাঁ। টাকাটা জমা করে দেবেন। পায়খানা করে এই যে পাতা দিয়ে মুছতে মুছতে কিন্তু আমার পায়খানার পাশার অবস্থা কিন্তু ভালো না, বুঝাই তো? একবারে স্যার। হ্যাঁ স্যার, কঠিন অবস্থায় গেছে। হ্যাঁ চলো ঠিক আছে চলেন স্যার। তদন্তে বেরোই। এই ফরিদ সাহেব, জি স্যার। ওই যে বদনাথরের একটা কেস হয়েছিল না, হ্যাঁ স্যার। ওই ছেলেরা তো আমাদের বেশি জ্বালাতন করতেছে। হ্যাঁ স্যার, ওর জন্য তো ঠিক মতো আপনি হাগুয়া দেখেন না, হ্যাঁ পাইখানে চিল্লা ফেলা শুরু করে দেয়। চলেন আজকে যে কোনো ভাবে একটা বদনা যার মনে হয় তার যেভাবে সংগ্রহ করে ওরা আজকে দিয়ে দেবো। আপনি যেভাবে একটা বদনা সংগ্রহ করে জি স্যার। পরে খবর পাঠান, অফিসের সামনে আসতে বলেন, আমি ঠিক আছে। যাই। ঠিক আছে ঠিক আছে স্যার, আপনি যান, ওই পাশে যান, ওইদিকে যান। স্যার তো বদনার তদন্ত দিল, এই এলাকায় তো আসলে কেউ বদনা দিয়ে কাম ছাড়েই না। ছাড়ে খালি বন জঙ্গলে যে পাতা দিয়ে। বদনা কেমনি পাই? বদনাটা আসলে খুঁজে আন দরকার আছে। স্যার তো আমার তো চাকরি রাখবো না, আরামে এসে ঘুরে খাই। অনেকদিন তো খাইলেন না, বদনা তো আমার খোঁজ করতে হবো। দেখি একটা বন্ধার সন্ধানে যাই, বদনাটা খুঁজতে হবো। যাই দেখি। এনে তো আশেপাশে কেউ দেখা যায় না, কামটাও বেগাইছে,
পানিও তো তলায় একটু নিয়ে আইছি। আমাকে আশেপাশে তো বদনাও নাই, এই বদনাটা আমার সংগ্রহ করছি। তাইলে এই কামটা এনেই সারি। আগার সে কষ্টের জিনিস বলে নাইকে আগে আগে নই। আল্লাহ, কি শান্তি, কি শান্তি। এক শালায় বদনা নিয়ে একবার বলছে, স্যার আমার বদনা সংগ্রহ করতে বলছে, তাছাড়া তো আমার চাকরি থাকবো না। দেখি এক শালার মক্কেলটা মানে পাইছি, বদনা মানে নিয়ে যাইতে হবে। শান্তি পাবে আগা যাক শালার মক্কেলে তোমার দেখে দৌড় দিয়ে গেছে গা, কাম হয়ে গেছে গা। যাক এখন তো স্যারের যে আমি হিসাব নিকাশ মিলিয়ে দিয়ে আর কাজ হয়েছে, তদন্তটা মনে এটা কাজে লেগে যাবে। এই ফরিদ সাহেব, জি স্যার। ওই যে একটা বদনাম আনতে বলছিলাম, আপনি কি আনতে পারছেন কোনো জায়গা থেকে? জি স্যার, বদনাম আনা হয়েছে। আর ওই ছেলের খবর দিছেন? ওই ছেলের খবরও দিয়ে আছে, ছেলে আসতেছে। আসতেছে না? আসতেছে স্যার। হ্যাঁ, আজকে আমরা এই কেসটা সমাধান দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, আসছো? হ্যাঁ আসছি। হ্যাঁ, তোমার কেসটা আমরা অনেক কষ্টে সমাধান করছি। তোমার বদনা হারানো গিয়েছিল না? আমার বদনা হারানো গেছিল। হ্যাঁ, বদনাটা আনা হয়েছে, অনেক তদন্ত করে অনেক কষ্টের মাধ্যমে আমরা আনছি। হ্যাঁ তাহলে দিয়ে দেন। তুমি অনেক ওই দিন চিল্লা পাল্লা বেদবি করছো। ঠিক আছে, বদনাটা দিয়ে দিতেছে তোমারে। ঠিক আছে স্যার, আমি নিয়ে এই আসতেছি। নিয়ে আসো, যাও। রাখছি। কি হয়েছে স্যার? এই যে তোমার বদনা, নিয়ে যাও, নিয়ে আমাদের তো মুক্তি দাও, যাও। স্যার এটা তো আমার বদনা না, আমার বদনা নতুন চকচকা আসলে এটা তো ভাঙা। কি বলে? এটা ভালো না, এই দেখেন না ভাঙা, দেখেন না। তোমার বদনা কি এটা না? হ্যাঁ এটা আমার বদনা না, আমারটা আরো ভালো ছিল, নতুন চকচকা। এই এটা তো ছেলে, দেখা যায় দেখেন ভাঙাই ভাঙা, এটা তো পানি থাকবো না। এই ছেলে বেশি কথা বলে, আগে কথা শোনো আমাদের। এই ছেলে তো আসলে স্যার বেশি কথা এই বলে। এলাকার মানুষ বদনায় পায় না, অনেক কষ্ট করে তদন্ত করে এটা বের করা হয়েছে। দেখি কোন জায়গায় ভাঙ্গা, কই ভাঙ্গা দেখি। এই দেখেন এই যে ভাঙা, কিন্তু পানি থাকবো না। হট, একটু ভাঙ্গা আছে তাতে কি, এই যে নিচে অনেক একটু পানি থাকবো, ততটুকুই হইব। ওই একটু পানি থাকবো, ওটাকে দিয়ে কাম সারো, ঠিক আছে? আর জ্বালাতন করো না। এই এলাকার মানুষ এমনি বদনায় পায় না, তোমার তো তদন্ত করে এই একটা বদনা দিলাম। যাও, আর বেদবি করো না, যাও যাও, চুপ করে যাও। যাও। স্যার এই যে নিচের এটুক দিয়ে কাম সারবা। আসলে তোমার এটা কষ্ট করে খুবই করছে, যাও 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 যাও। রতি লোবে তাঁতি নষ্ট হয়ে গেল। যাও। ঠিক আছে ফরিদ সাহেব, জি স্যার। যাই হোক, অনেকদিন পরে যেভাবে হোক একটা ভাঙ্গা বদনি যে জায়গায় থেকে আনছেন, ধন্যবাদ। আর এর চালাই তো আমি অনেক টেনশনে আছিলাম, অনেক কোন tension তো স্যার। এমনি গাঁজা খায়, আবার চিল্লা ফাল্লা করছে ওই দিন, মানে এই ধরনের চিল্লাফাল্লা- লোক নিয়ে আসলে ভয়। ভয় তো স্যার, ঠিক আছে, কোন সময় কি করে বসে। দেখ আজকে বদনাটা দিয়ে বিদায় করলাম, আজকে থেকে বাঁচলাম এর কেসটা থেকে। টেনশন মুক্ত হলে তো এ পর্যন্ত তো কোনো কেস সমাধান করতেই পারিনি, আজকে যেভাবে একটা কেস সমাধান সমাধান করলাম। হয়েছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, চলো চলেন স্যার, আর একটা তদন্তে যাই। চলেন।